আসসালামু আলাইকুম। সেকেন্ড প্রবলেম সলভিং এ সবাইকে স্বাগতম। তো এখানে আমার একটা ভ্যারিয়েবল ক্রস সেকশন এবং ডিফারেন্ট ম্যাটেরিয়ালের একটা বার দেওয়া আছে। তো এখানে আমার বিভিন্ন পয়েন্টে লোড দেওয়া আছে, যেখানে এদিকে পি লোড, এখানে এই পয়েন্টে 3p, এখানে 4p, এখানে 2p, এবং এখানে ম্যাটেরিয়ালগুলো বলা আছে। প্রথমটা হচ্ছে স্টিল, সেকেন্ডটা হচ্ছে আমার ব্রোঞ্জ, থার্ডটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। এবং এদের ক্রস সেকশন এরিয়াগুলো আমাকে বলে দেওয়া আছে, ইভেন এদের লেন্থগুলোও সব দেওয়া আছে। তো এখানে আমাকে বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু অফ পি, মানে আমার লোড যে পি দেওয়া আছে, পি দিয়ে বিভিন্ন মানে পি টার্মসে প্রকাশ করে বিভিন্ন জায়গায় যে লোড দেওয়া আছে, এটা লার্জেস্ট ভ্যালুটা বের করতে হবে। যেখানে কন্ডিশন হচ্ছে আমার চারটা। ফার্স্ট কন্ডিশন কি, যে কন্ডিশনগুলো আমরা করি, তাহলে কি প্রথম কন্ডিশন হচ্ছে এটা আমার, যে আমার টোটাল যে ডিফরমেশন এটা লেস দেন অর ইকুয়াল 3 মিলিমিটারের মধ্যে হতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার যে স্টিলের যে আমার স্ট্রেস এটা লেস দেন অর ইকুয়াল 140 মেগাপ্যাসকেল, মানে 140 মেগাপ্যাসকেলের মধ্যেই আমার স্টিলের স্ট্রেসটা থাকতে হবে। থার্ড আমার কন্ডিশন হচ্ছে এটা, যে ব্রোঞ্জের স্ট্রেস হতে হবে লেস দেন অর ইকুয়াল 120 মেগাপ্যাসকেল। আর এর ফোর্থ নম্বর হচ্ছে যেটা আমার, যে এখানে আমার অ্যালুমিনিয়ামের স্ট্রেস লেস দেন অর ইকুয়াল 80 মেগাপ্যাসকেল হতে হবে। আর আমার গিভেন প্রপার্টি দেওয়া আছে যে স্টিল, ব্রোঞ্জ এবং অ্যালুমিনিয়ামের কি মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমাকে এই চারটা কন্ডিশনই সলভ মানে স্যাটিসফাই করে এমনভাবে পি এর লার্জেস্ট ভ্যালুটা বের করতে হবে। তো আমরা শুরু করে দিই। তো এটা করার জন্য আমাকে ফ্রি বডি ডায়াগ্রামের হেল্প নিতে হবে, নিয়ে বিভিন্ন জায়গায় ক্রস সেকশন নিতে হবে। যেহেতু আমার প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আলাদাভাবে কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে, এর জন্য আমাকে বিভিন্ন জায়গায় ক্রস সেকশন নিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো প্রথমে আসি আমার স্টিল পার্টে। তো এখানে আমি একটা ক্রস সেকশন চিন্তা করব। তো স্টিল পার্টে ক্রস সেকশনের জন্য আমি যদি ফিগার ডায়াগ্রাম আঁকি এখানে, তো স্টিলের জন্য স্টিল, তো এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে কি হবে, এরকম হবে মোটামুটি, যে এদিকে হচ্ছে আমার কি পি, তো এখানে ক্রস করেছি, তাহলে এদিকে আমার একটা রেজিস্টিভ ফোর্স আসবে, এটা যদি আমরা পি এস রেজিস্টিভ ফোর্স এখানে কেটে দিলে, এটা তো পি আগে থেকেই আছে। সো এখন যদি আমরা এটা সলভ করি, যে এফ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা পিএস, স্টিলের যে আমার এখানে রেজিস্টিভ ফোর্স, সেটা পাবো কি, এটা পি এর সমান পাবো, যে অ্যাপ্লাইড লোড পি এর সমান। তো এটা হলো আমরা একটা পাইলাম। এখন আমি স্টিলের ডিফরমেশন কতটুকু হচ্ছে সেটা যদি ক্যালকুলেশন করি, তাহলে হুকের সূত্র থেকে কি আমরা জানি, তো এটা আমার স্টিলের জন্য এস সাবস্ক্রিপ্ট দিলাম আমি, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, যে আমার স্টিলের যে লোড, স্টিলের লেন্থ ডিভাইডেড বাই কি স্টিলের এরিয়া টাইমস হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল। তো এটা গেল আমার স্টিলের ডিফরমেশন। এখন আমরা আসি ব্রোঞ্জে। তো ব্রোঞ্জে আমি কি এখানে একটা ক্রস সেকশন নিব, তো আমরা একটু দাগ দিয়ে নিই। তো ব্রোঞ্জের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে কেমন হবে, তো ব্রোঞ্জের জন্য পুরো আমার লেফট এই সাইডটা নিতে হবে। যদি নেই আমি, তাহলে প্রথমে থাকতেছে হচ্ছে আমার স্টিল, তারপর হচ্ছে মোটা একটু দিয়ে ব্রোঞ্জের কিছু অংশ। তাহলে এখানে আমার আছে পি ফোর্স, এখানে হচ্ছে আমার 3p ফোর্স। তো এখানে আমি চিন্তা করলাম যে ব্রোঞ্জ যে আমার এখানে রেজিস্টিভ ফোর্স এখানে থাকবে, যেখানে আমি ক্রস সেকশন নিয়েছি, এটা ধরলাম হচ্ছে পিবি। তো এখানে আমি সলভ করি যে এফ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে কি পাবো, এটা পি আছে নেগেটিভ দিকে, লেফটের দিকে, এখানে প্লাস কি 3p প্লাস আবার কি পিবি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে পিবি ইজ ইকুয়াল টু কত আসতেছে, আমার পিবি আসতেছে হচ্ছে মাইনাস 2p। তো যেহেতু নেগেটিভ আসছে, তার মানে কি আসলে এই পিবি এর দিকটা আসলে এদিকে হবে, মানে অ্যাকচুয়ালি এটা এদিকে হবে, এদিকে না হয় এটা এদিকে হবে। সো এটা, তো এখানে আমি যদি চিন্তা করি যে আমার এখানে
ব্রোঞ্জে আমার ডিফরমেশন কতটুকু হবে। সো সেম ভাবে সূত্র পিবি এলবি নিচে হচ্ছে এবি ইবি। তো এটা গেল ব্রোঞ্জের জন্য। এখন আমি আসি অ্যালুমিনিয়াম পার্টে। তো এখানে আমি একটা ক্রস সেকশন নিব। ক্রস সেকশন নিলে আমি এবার আমি ফেব্রুয়ারি ডায়াগ্রাম নেব এই পাশের। তো তাহলে এখানে কি থাকতেছে আমার ব্রোঞ্জের পার্টে, এখানে আছে 2p ফোর্স। তো এই পাশে আমার তার রেজিস্টিভ ফোর্স হচ্ছে আমার কি পি অ্যালুমিনিয়াম। তো এখানে আমি যদি ফোর্স ব্যালেন্স করে দেই তাহলে কত আসে, যে রেজিস্টিভ ফোর্স অফ অ্যালুমিনিয়াম হচ্ছে আমার সরাসরি 2p, এবং এটা কি, এটা হচ্ছে আমার টেনশন। আমার ব্রোঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা কম্প্রেশন আসছে, কারণ দিকটা উল্টা আসছে। সো এটা কিন্তু আমার নেগেটিভ, খেয়াল করবো আমরা এটা, এই জিনিসটা কি নেগেটিভ হবে কিন্তু। সো এখানে আমি যদি ডিফরমেশন ক্যালকুলেট করি আমার হুকের সূত্র দিয়ে, তাহলে এখানে কি আসছে পি অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে এল অ্যালুমিনিয়াম, এরিয়া অ্যালুমিনিয়াম ই। তো সব পেয়ে গেলাম। তো এখন যদি আমি এটা 1 নাম্বার ধরি, এটাকে 2 নম্বর ধরি, এটাকে 3 নাম্বার ধরি, এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমি কি টোটাল ডিফরমেশন পাবো। এখন শর্ত অনুযায়ী আমার টোটাল ডিফরমেশনটা কি, 1 নাম্বার শর্ত কি, টোটাল ডিফরমেশনটা হচ্ছে আমার লেস দেন অর ইকুয়াল 3 মিলিমিটার হতে হবে। লেস দেন অর ইকুয়াল 3 মিলিমিটারের মধ্যে আমার টোটাল ডিফরমেশনটাকে রাখতে হবে। সো আমি তাহলে এটা টোটাল করে ফেলি। তো কি সামেশন 1 প্লাস 2 প্লাস 3, এটা সামেশন করলে কি পাবো, আমি পাবো হচ্ছে টোটালটা পাবো। তো ডেল, তাহলে এটা হচ্ছে এস পজিটিভ, নেগেটিভ হচ্ছে পরেরটা ডেল বি, পরেরটাও কি আবার পজিটিভ, যেহেতু আমরা এখানে এ হবে, সরি এখানেও এ হবে অ্যালুমিনিয়ামের জন্য। সো আমরা টেনশনটাকে পজিটিভ ধরতেছি, কম্প্রেশনটাকে নেগেটিভ ধরতেছি। সো এটা হচ্ছে কি টোটাল যে আমার ডিফরমেশন হচ্ছে। তো এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই দেই, আমি অন্য একটা পেজে যাই, এখানে দেখতেছি জায়গা নাই। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই তাহলে কি আসবে, যে প্রথমে স্টিলের জন্য আসতেছে পিএস এলএস, তারপরে এস ইএস মাইনাস পিবি এলবি, নিচে হচ্ছে এ বি ইবি, সবটাই জাস্ট আগের ভ্যালুগুলো জাস্ট বসাই দিচ্ছি আমরা, এখানে নতুন কোনো কিছু নাই। পি এ এল এ এ ই, এটা হতে হবে কি ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমার কি আমরা ধরতে পারি এটা কি 0.3 মিলিমিটারের মধ্যে থাকতে হবে ফর ক্রিটিক্যাল, কারণ কি লেস দেন অর ইকুয়াল। সো আমরা ক্রিটিক্যাল পয়েন্টই ধরতেছি, ধরে এটাকে তাহলে ইকুয়াল লিখতেছি আমরা। তাহলে এখানে পিএস আমরা যদি আগের আগের পৃষ্ঠাতে যে পাইলাম ভ্যালুগুলা পিএস পিবি পিএ, তো এগুলোর ভ্যালু আমরা এখন এখানে জাস্ট বসাই দেব। তো বসাই দিলে কি আসবে, বসাই দিলে যেটা আসবে যে আমার বাকি ভ্যালুগুলো বসাই দেবো, কারণ আমার এল এর ভ্যালু দেওয়া আছে, এলএস দেওয়া আছে, এলবি দেওয়া আছে, এল এ দেওয়া আছে, এএস দেওয়া আছে, ইবি দেওয়া আছে, সব এগুলো দেওয়া আছে, সবগুলো ভ্যালু আমরা জাস্ট বসাই দিই। সো আমার পিএস ছিল শুধুমাত্র পি, তো পি টাইমস এলএস ছিল আমার 1 মিটার, সেটা মিলিমিটারে প্রকাশ করে দিব, তাহলে 1 টাইমস 1000, নিচে হচ্ছে আমার এরিয়া ছিল 480 মিলিমিটার স্কোয়ার, এই জন্য আমরা এটাকে মিলিমিটারের উপরে লেন্থটাকে মিলিমিটারে প্রকাশ করলাম। এরপর হচ্ছে আমার ই এটা এস হবে, সরি আমি সব উল্টো পাল্টা লিখতেছি কেন। তো এটার ভ্যালু ছিল আমার কি 200 গিগাপ্যাসকেল, সো এটাকে আমরা 200 টাইমস 1000 এটা মেগাপ্যাসকেলে প্রকাশ কনভার্ট করে দিলাম, মাইনাস এখানে পিবি ভ্যালু ছিল 2বি, তো 2বি টাইমস হচ্ছে আমার 2 মিটার ছিল এলবি, এটাকে মিলিমিটারে প্রকাশ করি, নিচে হচ্ছে এবি ছিল আমার 650, এরপর ছিল 83 মেগাপ্যাসকেল, তো 83 সরি গিগাপ্যাসকেল, সো এটাকে আমরা মেগাপ্যাসকেলে প্রকাশ করি এত। এরপরে হচ্ছে আমার এটাও ছিল কি 2p টাইমস 1.5 টাইমস 1000, নিচে হচ্ছে আমার এ কত ছিল 320 ছিল,
আর এটা ছিল হচ্ছে আমার 70 মেগাপাস্কেল, সরি গিগাপাস্কেল। তো এটাকে আমরা মেগাপাস্কেলে কনভার্ট করে দেই, ইকুয়াল টু 0.3। তো এখানে আমরা দেখতেছি পি ছাড়া কোনো ভেরিয়েবল নাই, এটা একবার খুবই ইজি একটা আমার ইকুয়েশন হয়ে গেল। এটা আমরা জাস্ট ক্যালকুলেটরে ভ্যালুগুলা চাপবো, মান পাবো, তখন শুধুমাত্র পি ইকুয়াল টু তখন পেয়ে যাবো কত, ক্যালকুলেটরের সাহায্যে আমরা পি ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা এখানে সলভ করলে পাবো হচ্ছে 42.74 কিলোনিউটন। তো এটা পাইলাম হচ্ছে আমরা ডিফরমেশনের যে কন্ডিশন সেখান থেকে এটা পাইলাম, এই ভ্যালুটা, পি এর ভ্যালুটা। তো এটা গেল আমার একটা কন্ডিশন। আমার কিন্তু 4টা কন্ডিশন আছে। আমরা যদি আমরা আগে আরেকটু আবার পিছনে ব্যাক করি, আমার কন্ডিশন এখানে কয়টা দেওয়া, একটা, দুটো, তিনটা, 4টা কন্ডিশন, এবং 4টা কন্ডিশনে কিন্তু আমার ফুলফিল করতে হবে প্রবলেমটা সলভ করার জন্য, ঠিক আছে? তো আমরা এরপরে আসি সেকেন্ড কন্ডিশনের জন্য। তো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন আসলে আমার ছিল। তো এটা ছিল ব্রোঞ্জের জন্য, এটা কি অ্যালুমিনিয়ামের জন্য। যাই হোক সমস্যা নেই, বুঝতে পারলেই হলো। তো এখন আমরা পরের কন্ডিশনগুলোতে যাব। তো পরের কন্ডিশনগুলো কি, যে প্রথম কন্ডিশন যদি আমরা জানি স্টিলে ক্ষেত্রে যাই, তো কি সিগমা স্টিল এটা কত দেওয়া আছে, সহজ সূত্র যদি আমরা করি যে স্টিলের লোড ডিভাইড বাই স্টিলের এরিয়া। এখানে বলা ছিল আমার কত, যে পিএস এর ভ্যালু ছিল হচ্ছে পি স্টিলের জন্য, আর এরিয়া হচ্ছে আমার 480 মিলিমিটার স্কয়ার। তো এটা হচ্ছে আমার, হ্যাঁ। তো এখানে আমার ভ্যালু দেওয়া ছিল এটার যে 480 সরি 140 এর মধ্যে থাকতে হবে আমার সিগমা এস স্টিলের জন্য, লেস দেন অর ইকুয়াল 140 মেগাপাস্কেল। তো এটা আমরা ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য যদি আমরা ইকুয়াল ধরে নেই, দেন এখান থেকে আমরা পি কত পাবো, তো এখানে তার কত হচ্ছে পি বাই 480 ইকুয়াল টু হচ্ছে আমার 140। তো এখান থেকে পি ইকুয়াল টু হচ্ছে আমার ক্যালকুলেটর হিসাব করলে কত আসে, 62.2 কিলোনিউটন। তো এটা আমরা পাচ্ছি হচ্ছে সেকেন্ড যে আমার কন্ডিশন স্টিলের যে স্ট্রেস সেটা অ্যাপ্লাই করে পাচ্ছি এটা 62.2 কিলোনিউটন। তো এখন যদি আমরা থার্ড কন্ডিশনে আসি, এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন ছিল আমার। এখন থার্ড কন্ডিশন কি, থার্ড কন্ডিশন হচ্ছে যে আমার ব্রোঞ্জের যেটা, তো ব্রোঞ্জের ক্ষেত্রে আসি। তো ব্রোঞ্জের 120 এর মধ্যে থাকতে হবে, যে সিগমা বি লেস দ্যান অর ইকুয়াল 120 মেগাপাস্কেলের মধ্যে থাকতে হবে। সো এটা যদি অ্যাপ্লাই করি আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য, তো ক্রিটিক্যাল পয়েন্ট আমরা ইকুয়াল লিখবো। তো এটা আমরা লিখতেছি ইকুয়াল কত, পিবি এবি। সো এখান থেকে সলভ করলে আমরা পিবি ভ্যালু যাচ্ছে, জানি যাচ্ছে আমার কি 2পি সরি, পিবি ছিল আমার 2পি, আর এবি মানে এরিয়া ছিল ব্রোঞ্জের কত, এর 650। তো এখান থেকে সলভ করলে পি এর ভ্যালু কত পাবো, 120, এটা সবকিছু সলভ করলে কত আছে, পি আসতেছে হচ্ছে আমার 39 সম্ভবত, হ্যাঁ 39 কিলোনিউটন। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ভ্যালু, থার্ড কন্ডিশনের জন্য, সরি। তো এরপর যদি আমি ফোর্থ কন্ডিশনে আসি, যে ফোর্থ কন্ডিশনটা কি, তো সেখানে আমার ছিল অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামের কি ছিল যে 80 এর মধ্যে থাকতে হবে, তো সিগমা এ লেস দ্যান অর ইকুয়াল কি 80 মেগাপাস্কেল হতে হবে। তো ক্রিটিক্যালের জন্য কি হবে আমার, 80 ইকুয়াল টু কত, এটা অ্যালুমিনিয়াম এর জন্য কি হবে, পি এ টাইমস হচ্ছে ভাগ হচ্ছে আমার এরিয়া। তো পি এর ভ্যালু কত ছিল আমার, পি এর ভ্যালু ছিল 2পি, আমরা এটা সলভ করছি আগে ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে। আর এরিয়া ছিল হচ্ছে আমার 320 মিলিমিটার স্কয়ার। তো এখান থেকে যদি আমি সলভ করি তাহলে আমার এখান থেকে পি আসতেছে হচ্ছে আমার 12.8 কিলোনিউটন। তো আমি সবগুলা কন্ডিশন কিন্তু এখন সলভ করে ফেলছি। এখন আমার এই যে 4টা ভ্যালু আসলো মোট, এটা আসছে কি স্ট্রেস থেকে, সরি এটা আসছে আমার ডিফরমেশনকে স্যাটিসফাই করে, আর বাকি 3টা পার্টের স্ট্রেসটাকে স্যাটিসফাই করে আমি পাইছি হচ্ছে এটা
এটা এবং এটা। তো এখন আমাকে বলছে যে লার্জেস্ট কত আমি এটাকে অ্যালাউ করতে পারি ফোর্স। তো এখানে একটা মজার বিষয়, যদি বলছে লার্জেস্ট, আমি লার্জেস্ট কত অ্যালাউ করতে পারি, এখানে কিন্তু আমার সবগুলো কন্ডিশনকেই স্যাটিসফাই করতে বুঝতে হবে যে কোনোটা যাতে আমার ফেল না করে, কোনোটা কন্ডিশন যাতে ব্রেক না করে। তাহলে এমন একটা ভ্যালু আমাকে চুজ করতে হবে যেটা কোনোটাই ফেল না করে। তো এখান থেকে আমরা দেখতেছি যে আমি লাস্ট যেটা পাইলাম 12.8 কিলোনিউটন, এটা যদি আমি অ্যাপ্লাই করি, পি ভ্যালুটা নেই, এটা কিন্তু সবগুলা কন্ডিশনকে স্যাটিসফাই করবে। এটা আমার এই স্টেজগুলার কন্ডিশন, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে, এটারও স্যাটিসফাই করবে, এটাও স্যাটিসফাই করবে, ইভেন আমার এই যে ডিফরমেশনের যে কন্ডিশন ছিল সেটাও স্যাটিসফাই করবে। সো এক্ষেত্রে আমার উত্তর কিন্তু হবে এটা, এটি হচ্ছে আমার আনসার, যে আমি লার্জেস্ট 12.8 কিলোনিউটন অ্যাপ্লাই করতে পারবো। তো আশা করি আমরা এই প্রবলেমটা বুঝতে পারছি।